তরফ থেকে টাকা বরাদ্দ হয়েছিল এবং দেখা যাচ্ছে সেই বোর্ড যে বোর্ড রাতের অন্ধকারে লাগানো হয়েছিল। গুড মর্নিং, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি স্বাধীনতা লাইভলি স্বাধীনতা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে, আমার বিয়ের পর থেকে আমি দেখছি রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ। তো আজকে মূলত রিপাবলিক বাংলা নিউজ চ্যানেল থেকে রাস্তার খবর কভার করতে এসেছেন। তো আজকের এই রাস্তার খবর যে কীভাবে কভার করে আর কি অবস্থায় আছে রাস্তাটা, সেটার ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। বন্ধুরা, আমার পেছনে অনেকে দেখতে পাচ্ছেন এনারা রিপাবলিক নিউজ থেকে, যে আমাদের রাস্তাটা অনেক দিন ধরে হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না। সেই বালি পড়ার পরেও রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তো সেই জন্য এসছেন। তো দেখা যাক এরপর রাস্তাটা হচ্ছে কিনা। তো আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন। তরফ থেকে টাকা বরাদ্দ হয়েছিল এবং দেখা যাচ্ছে সেই বোর্ড যে বোর্ড রাতের অন্ধকারে লাগানো হয়েছিল এবং সেই বোর্ডের রাস্তার নামে 2021-22 অর্থবর্ষে বাবুরগোলা ব্লক থেকে মালদা জেলা তারা কিন্তু এখানে টাকা স্যাংশন করে এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ যে রাস্তা, সেই রাস্তার বোর্ডও লাগিয়েছিল কিন্তু সেই রাস্তা হয়নি। টাকা এসেছে, সেই টাকা লুটপাট হয়েছে, কাটপানি না হয়েছে, লুটপাট হয়েছে। এখানকার গ্রামবাসীদের তেমনটাই তারা অভিযোগ করছেন। আমার সঙ্গে বাবুরগোলা ব্লকের এই ফরিদপুর এলাকায় অসংখ্য গ্রামবাসী রয়েছেন। এই কিছুদিন আগেই আমরা দেখলাম বাবুরগোলা ব্লকের মালডাঙ্গা এলাকায় খাটিয়া করে নিয়ে যেতে এক লোকের মৃত্যু ঘটেছিল, তোলপাড় হয়ে গেছিল গোটা রাজ্যে, গোটা দেশ। এই খবর সম্প্রচার হওয়ার পর আবার সেই বাবুরগোলা ব্লক আমরা সরাসরি কথা বলবো। আপনাদের এই অভিযোগটা কি? অভিযোগ আমাদের, আমি ফরিদপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে আমরা রাস্তা কাজ 2021 বা 22 সালের অর্থবর্ষে মানে মঞ্জুর হয়েছিল। সেই রাস্তা ড্রেসিংও হয়, ড্রেসিং হওয়ার পরে কী হলো না হলো বন্ধ হয়ে গেলো রাস্তার কাজ করে। আমাদের অভিযোগ মানে আমরা এখান থেকে আমাদের ছেলে মেয়ে স্কুলে যাতায়াত বা রুগী যাতায়াত করতে দেখা গেলো 2-1টা রাস্তা পাও ভেঙে গিয়েছে। কত টাকা এসেছিল? 34,000 25,000 মতো, এখানে 25 লাখ মতো। আর আগে ওখান থেকে ওই ভালো ওই রোড থেকে এই পর্যন্ত নিউজটি লাইভ করা হচ্ছে, আমি আপনাদের মোবাইলে এবং টিভিতে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। দেখতেই পাচ্ছেন যে মূলত এখানেই এই অভিযোগটা সামনে এসেছে যে রাস্তার বেহাল দশা। শুধু তাই নয়, কদিন আগে বাবুরগোলায় যে ছবিটা ধরা পড়েছে, দেখুন এখানে দেখাচ্ছে সেই ছবি, খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। অর্থাৎ একেবারে যে ছবিটা গত 18ই নভেম্বরে, একেবারে টাইম মেনশন করে আপনাদের সামনে দেখাচ্ছি, 18ই নভেম্বর যে ঘটনা ঘটেছিল, রাস্তার এমন বেহাল দশা যে সেই রাস্তায় অ্যাম্বুলেন্সে ফোন করবার পরও অ্যাম্বুলেন্স আসেনি। এটা আমাদের বাড়ির কাছেই, হ্যাঁ, অনেক কাছে আমাদের বাড়ির কাছে রাস্তা হওয়ার কথা ছিল, সেই রাস্তাটা তো এখানকার তৈরি হয়েছে। আমাদের এটা দীর্ঘদিনের বাড়ি, যাতে এই রাস্তা না হওয়ার আমরা আন্দোলন করতেছি অনেকদিন ধরে। হওয়ার জন্য বোটটা নিয়ে বোটও আমরা ভেঙে দিয়ে ফেলে দিয়ে গেছি ওই টিএমসি সরকার চামচাটা। আচ্ছা, তো রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে, রাতে অন্ধকারে ভেঙে ফেলে দিয়েছে। কড়াই তারা খেয়ে কি বলবেন, কি সমস্যা মধ্যে পড়তে হচ্ছে আপনাদেরকে? এখানে কি কি সমস্যা মধ্যে পড়তে হচ্ছে? গাড়ি রেশন দিবে আছে, মানুষ আসতে গ্রামে কিছুদিন মানা গ্রামে খাটিয়ে পড়ে রাস্তা ছিল, আমাদের খাটিয়ে পড়ে রুগীকে নিয়ে গেছিল, আমাদের অবস্থা তাই দেখা যায়। আচ্ছা, এই রাস্তা কি চাচ্ছেন আপনারা? ডাক্তার দ্রুত যেন আমাদের মনে হয় প্রশাসন থেকে বলছি, সরকার লোককে বলছি। এই তো টাকা তো স্যাংশন হয়েছে, টাকা তো স্যাংশন হয়েছে কিন্তু কোনো তো কাজই হলো না। আর বোর্ডটা কে লাগালো? বোর্ডটা তো লাগাইছিল ওই। কি বলবেন বলুন। আমি কি বলবো, আমার কথা হচ্ছে যে
আমরা তো ভোট আসলে সবাই বলে নেতারা যে রাস্তা হয়ে যাবে সেই হবে ভোট পাওয়ার জন্য আমাদেরকে আর কেউ দেখে না, রাস্তায় গরিব পড়ে থাকে। হ্যাঁ, এটা নিয়ে আমরা চাচ্ছি যে হ্যাঁ টাকা ছিল কিন্তু টাকা তারপরে দেখছি বোর্ড থেকে আবার ডেট মিশানো হয়ে গেছিলো, রং দিয়ে আবার বোর্ড ভাইকে পড়ে আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি পরে টাকা দেখেছি। এখনো পর্যন্ত আমরা নির্ধারিত হাতে হাতে পাইনি, তবে আইডিয়া যেটা আমরা করেছি যে যারা বিরোধী তারাই করবে এই সব বিয়েগুলো, তাছাড়া কে করবে? কি মনে হচ্ছে এই মালদা একই কেস আমাদের এখানে একই যে ভোটের সময় তখন প্রতিনিধিরা আসেন ভোটে চান, ফলাফল করে তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারপরেও কোনো কিছু হয়। তো বন্ধুরা, আপনাদের আমি লাইভ দেখালাম রিপাবলিক বাংলা থেকে আমাদের রাস্তার ভিডিও করতে এসছেন, তারা খবর করতে এসছেন। অসংখ্য ধন্যবাদ রিপাবলিক বাংলাকে যে আমাদের এইভাবে রাস্তাটাকে তুলে ধরার জন্য। এতদিন ধরে যে কাজ হওয়ার কথা ছিল সেটা এখনও হয়নি, সেই জন্য আমরা ভীষণ খারাপ লাগছে আমাদের যে এখনও পর্যন্ত রাস্তাটা হচ্ছে না, রাস্তার টাকা মেরে খেয়েছে সেই জন্য। তো অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি রিপাবলিক বাংলাকে যে আপনারা এইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই জন্য আমরাও চাই খুব তাড়াতাড়ি রাস্তাটা হোক। তো আমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আর ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।